নমস্কার ছোট বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটি গল্প বলে শোনাবো, একটি হাঁস ও কচ্ছপের গল্প। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। গল্প শুরুর আগে তোমাদের বলবো, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি। এক পুকুরে দুটি হাঁস এবং একটি কচ্ছপ বাস করত। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। পুকুরের জল শুকিয়ে গেলে হাঁস দুটি কচ্ছপকে বলল, বন্ধু, এখানে আর আমাদের থাকা সম্ভব নয়, কাজে এবার আমাদের বিদায় নিতে হবে। কচ্ছপ বলল, তা কী করে হয়? তোমাদেরকে বিদায় দিয়ে আমি একা এখানে থাকবো কিভাবে? তোমাদের বিরহ বেদনা সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই আমিও ভাবছি পুকুরের জল একেবারে শুকিয়ে গেলে আমি তোমাদের সাথে চলে যাব। হাঁস দুটি বলল, কিন্তু আমাদের সাথে তুমি যাবে কি করে? কারণ আমরা উড়তে পারি, তুমি তো আকাশে উড়তে পারো না। কচ্ছপ বলল, এর উপায়ও তোমরাই চিন্তা করো। হাঁস দুটি কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, কিন্তু শর্ত হলো সর্বদা আমাদের কথা মেনে চলতে হবে। আমরা তোমাকে নিয়ে যখন উড়ব তখন তা দেখে নিচের লোকেরা চেঁচামেচি করবে, কিন্তু সাবধান, তুমি টু শব্দটিও করবে না। কচ্ছপ এই শর্ত মেনে নিল। হাঁস দুটি বুদ্ধি করে একটি কাঠি এনে কচ্ছপের মুখে দিয়ে বলল, একে শক্ত করে কামড়ে ধরে থাকবে। এই বলে দুদিক থেকে দুই হাঁস কাঠিটি ঠোঁটে চেপে ধরে আকাশে উড়ল। যাওয়ার পথে ওরা এক শহরের ওপর দিয়ে যাচ্ছিল। লোকেরা এভাবে তাদেরকে উড়তে দেখে চিৎকার করে বলতে শুরু করলো, আরে কি মজার ব্যাপার, দেখো, দুটি হাঁস একটি কচ্ছপকে নিয়ে উড়ে যাচ্ছে। কচ্ছপ অনেকক্ষণ চুপ করেই ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরতে পারল না। সে বলতে চাইল যে, তাতে তোমাদের কি? কিন্তু কথা শেষ হওয়ার আগেই মুখ থেকে কাঠি ছুটে গেল আর সে মাটিতে পড়ে পটল তুলল। হাঁস দুটি চিৎকার করে বলল, বন্ধুর কাজ হলো উপদেশ দেওয়া, আর যারা সৌভাগ্যবান তারাই শুধু সেই উপদেশ থেকে লাভবান হয়। এর থেকে আজকে শিক্ষা হলো, যারা হিতাকাঙ্ক্ষী বন্ধুর কথা শোনে না তারা বিপদে পড়ে। আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজকে টাটা।